রাজ্য বিজেপির অন্দরের খবর এই মুহূর্তে দিলীপ ঘোষের কথা বলতে হচ্ছে, কারণ দিলীপ ঘোষের মন একেবারেই ভালো নয়। গতকাল আপনারা জানেন দিলীপ ঘোষ ব্রাত্যই ছিলেন, কারণ বঙ্গ বিজেপির এই মুহূর্তে নতুন ক্যাপ্টেন হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। সেই মঞ্চে তাকে দেখা যায়নি এবং তাকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন সামনে আসছে তখন দলের কোর্টেই বল ঠেলে দিয়েছেন তিনি। তারপরেও তার অভিমান কিন্তু লুকোনো গেল না। রাজ্য সভাপতি বদলে ফেলল বিজেপি। বৃহস্পতিবার কলকাতায় মহা সমারোহে অনুষ্ঠান হলো, নেতাদের ছবি উঠল, হাততালি পড়ল, কিন্তু গোটা পর্বে দেখা গেল না দিলীপ ঘোষকে। শহর থেকে অনেক দূরে বসে ডুগডুগি বাজালেন রাজ্য বিজেপির প্রাক্তন এই সভাপতি। শুক্রবারও যেন অভিমান যাচ্ছে না দিলীপের। দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে কিচ্ছু চাইনি আমি সুর শোনা গেল তার গলায়। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসেবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো। আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। দীঘায় জগন্নাথ মন্দির দর্শনের পর থেকেই দিলীপকে নিয়ে জোর গুঞ্জন। কেউ কেউ বলছেন 21শে জুলাইয়ে বড়সড় চমক দেখাতে পারেন তিনি। কি সেই চমক? দিলীপও কি ফুল বদলের পথে? কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। মানে কল্পনা আমরা কি করবো? মানে আপনি কি অনেকেই করছে, তো কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে। কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। দিলীপ ঘোষ তো মার্কেটে আছে। এদিকে বিজেপিতে দিলীপের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কোর্টে বল ঠেললেন দলের আর এক প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমিও জ্যোতিষী নই, আপনিও জ্যোতিষী নই, তো ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে এখনই স্পেকুলেশন করে কি লাভ? দিলীপ ঘোষ আমাদের পার্টির নেতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পার্টি সিদ্ধান্ত নেবে, এবং যেহেতু উনি সর্বভারতীয় স্তরে লাস্ট পদে ছিলেন, ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য বিজেপির নেই। ওনার বিষয়ে যা সিদ্ধান্ত নেবার আমাদের রাষ্ট্রীয় স্তরে অর্থাৎ ন্যাশনাল প্রেসিডেন্ট এবং অন্যান্যরা নেবেন। এত কিছুর মধ্যে গেরুয়া শিবিরকে কটাক্ষের সুযোগ ছাড়ছে না তৃণমূল। কালকে থেকে দিলীপ ঘোষকে দেখছিলাম ডুগডুগি বাজাতে। এবার দিলীপ ঘোষ ডুগডুগিটা কার জন্য বাজিয়েছে সেটা বোঝা যাচ্ছিল না। এখন ডুগডুগিটা কি শ্রমিক ভট্টাচার্য আশায় একটু আমার একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মন্দিরে আবার বসার সুযোগ পাবেন কিনা সেই আনন্দে ডুগডুগি বাজিয়েছেন, নাকি না শুভেন্দু অধিকারীর অন্তর্জলি যাত্রা ঘটেছে বলে ডুগডুগি বাজিয়েছেন? এই ব্যাখ্যা দিলীপ ঘোষ দিতে পারবেন। রাজ্য রাজনীতির কারবারিদের মতে দলের বিরুদ্ধে অন্তত প্রকাশ্যে ক্ষোভ উগরে দেননি দিলীপ, কিন্তু অভিমান কি লুকোতে পারলেন ঘোষবাবু? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।